ভারতবর্ষের 10টি সবচেয়ে দূষিত অঞ্চল এই বাংলার মধ্যে। ভারত প্লাস্টিক উৎপাদনে বিশ্বে 1 নম্বরে আছে। এইভাবেই আমাদের মাতৃভূমিকে ভোগের বস্তু বানিয়ে রেখেছে, যেখানে আপনি দেখবেন রাস্তার পাশে, মাঠ ঘাটে এবং আগানে বাগানে সর্বত্র জায়গায় মানুষ এই মাটিকে আস্থা কুড়ে পরিণত করেছে বিভিন্ন নোংরা বজ্র পদার্থ ফেলে। যেখানে আমাদের সনাতন ধর্মের মাটিকে মা বলে সম্বোধন করা হয়, সেই মায়ের ওপর অত্যাচার দিনের পর দিন বেড়ে গেছে। এই মাতৃভূমিকে রক্ষা করবার জন্য কি লেখা আছে সনাতন ধর্মের সবকিছু বলবো, কিন্তু তার আগে যারা মাটিকে ভোগের বস্তু বানিয়েছে তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। আপনার মায়ের মুখে যদি বিমলের ছিপ মুখের উপর যদি ছুঁড়ে ফেলা হয়, তাহলে আপনার মার কেমন লাগবে? আপনার মায়ের মুখে যদি কুরকুরে, লেস, বিভিন্ন চিপসের প্যাকেট যদি খেয়ে ছুঁড়ে ফেলে দেওয়া হয়, তাহলে আপনার মায়ের কেমন লাগবে? আপনার মায়ের মুখে ইলেকট্রিকের ভগ্নাংশ, প্লাস্টিক, সমস্ত জাতীয় জিনিস যদি মুখে ছুঁড়ে ছুঁড়ে মারা হয়, তাহলে আপনার মার কেমন লাগবে? তাহলে এই মাতৃস্বরূপ মাটির উপরে এত অত্যাচার কেন? আপনারা নিজেরাও জানেন এই বজ্র পদার্থ কি ক্ষতি করছে আপনার, কিন্তু তার আগে শুনুন কি লেখা আছে আমাদের সনাতন ধর্মে। বন্ধুরা, অথর্ববেদের 12:1-63 পরিষ্কার বলা হয়েছে, হে মাতৃভূমি, আমাকে কল্যাণ মার্গে নিযুক্ত রাখো। হে কাব্যময়ী মাতৃভূমি, আমাকে জ্ঞান আলোকে উদ্ভাসিত করিয়া বিবিধ সম্পদ ও ঐশ্বর্যের অধীশ্বর করো। এখানে মাটিকে মাতৃভূমি বলে সম্মান করা হয়েছে। এছাড়াও ভগবান শ্রীকৃষ্ণ মুখনিসৃত বাণী 3য় অধ্যায় 14তম শ্লোকে পরিষ্কারভাবে বলছেন যে অন্ন থেকে প্রাণী উৎপন্ন হয়েছে এবং এই অন্ন বৃষ্টির ফলে উৎপন্ন হয়েছে, আর বৃষ্টি যজ্ঞ দ্বারা তৈরি হয়েছে। আবার যজ্ঞ অনুষ্ঠান করার ফলে বৃষ্টি উৎপন্ন হয়েছে। শাস্ত্রোক্ত কর্ম থেকে যজ্ঞ উৎপন্ন হয়। এই যে শাস্ত্রকর্ম যজ্ঞের কথা যে বলা হয়েছে, সেটা সম্পূর্ণ পরিবেশকে রক্ষা করবার কথা বলা হয়েছে। এই সৃষ্টি যেভাবে চলছে, শুদ্ধ অন্ন আমরা যাতে পেতে পারি যজ্ঞের মাধ্যমে। তারপরে 16 নম্বর শ্লোকে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে অর্জুন, যে ব্যক্তি এই জীবনে বেদের দ্বারা প্রতিষ্ঠিত যজ্ঞ অনুষ্ঠানের পন্থা অনুসরণ করেন না, সেই ইন্দ্রিয় সুখ পরায়ণ পাপী ব্যক্তি বৃথা জীবন ধারণ করে। অর্থাৎ এই যে প্রকৃতির ভারসাম্য যে রক্ষা করা, যে এটা যে করে না যজ্ঞ দ্বারা, তাহলে সে বৃথা জীবন ধারণ করে, সে পাপী, সে চোর। যে পরিবেশকে রক্ষা না করবে সে একটা চোর, নিজের মাতৃভূমিকে যে রক্ষা না করবে সে একটা পাপী। এছাড়াও আমাদের সনাতন ধর্মের বিভিন্ন শ্লোকে, মন্ত্রে গাছ না কাটার কথা বলা হয়েছে অপ্রয়োজনে। যদি সে গাছ কাটে তাহলে তাকে সীসা দিয়ে উড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছে। আর বজ্র পদার্থ তো দূরের কথা। এইবার বলছি, এই বজ্র পদার্থ আপনার কিভাবে ক্ষতি করছে? সবচেয়ে বেশি ক্ষতি করছে নারীদের, আপনার স্ত্রীর, আপনার কন্যা সন্তান। প্লাস্টিক বোতলের ব্যবহারের কারণে নারীদের স্তনে ক্যান্সার হয়, প্রোস্টেট ক্যান্সার হয়, বন্ধ্যত্ব লক্ষণ করা হয়, মানে বাচ্চা হচ্ছে না, তারপরে মিসক্যারেজ হয়ে যাচ্ছে, এইসব সমস্যাগুলো হয়। তারপরে উভয় পুরুষ নারীদের লিভার ক্যান্সার হয়, হরমোনে অসামঞ্জস্য, সন্তান জন্মদানের সমস্যা। এইসব চারিদিকে যে বজ্র পদার্থ দেখতে পাচ্ছেন, তার যে নাকে গন্ধ আসছে, তার দ্বারা এইসব সৃষ্টি হচ্ছে। তারপরে প্লাস্টিক পোড়ালে যে গন্ধ উৎপন্ন হচ্ছে, তার দ্বারা ফুসফুসে ক্যান্সার, চর্মরোগ, ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যাচ্ছে। এই প্লাস্টিকের কারণে এত রকম ক্যান্সার তৈরি হচ্ছে। আমাদের নারীদের, মায়েদের ক্ষেত্রে বন্ধ্যত্ব লক্ষণ করা হয়েছে, মিসক্যারেজ হয়ে যাচ্ছে। কিন্তু এই সতর্কতা আপনাকে কোনো সরকার দিচ্ছে না, কোনো রাজনৈতিক দল দিচ্ছে না, প্রশাসন থেকে কোনো রকম কোনো ব্যবস্থা করা হচ্ছে না। আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী প্রত্যেক 100 মিটার অন্তর অন্তর বড় ডাস্টবিন রেখে দিতে হবে রাস্তার পাশে। সেখানে সবাই সেই বজ্র পদার্থগুলো ফেলবে, সেখানে ময়লা ফেলবে। দ্বিতীয়, আপনাকে প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে, যতটা আপনি পারেন সেগুলো লক্ষ্য রাখবেন। যেমন প্লাস্টিকের বোতল ব্যবহার করা, প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করা, প্লাস্টিক ব্যাগের বদলে কাপড়ের ব্যাগ পাওয়া যায়, সেগুলো ব্যবহার করবেন। তৃতীয়, প্রত্যেকটি ধর্মীয় স্থানকে দায়িত্ব নিতে হবে সচেতন বার্তা দেওয়ার, মানে মন্দির মাইকিং এর মাধ্যমে গ্রাম অঞ্চলের সতর্কতা বাড়াতে হবে, শহর অঞ্চলের সতর্কতা বাড়াতে হবে। রাস্তাঘাটে কোনো গুটকার প্যাকেট, গুটকার ছিপ, কোনো রকম কোনো ময়লা ফেলা যাবে না, নির্দিষ্ট স্থানে ফেলো। চতুর্থ, সবচেয়ে ইম্পর্টেন্ট বন্ধুরা, গাছ লাগান, বৃক্ষরোপণ করুন, না হলে এই মাকে আর আমরা রক্ষা করতে পারবো না। আপনার পরবর্তী প্রজন্ম যারা আসবে, তারা দেখবেন রোগগ্রস্ত হয়ে জন্মগ্রহণ করবে, কারণ আপনি তার কারণ হবেন। সেই জন্য এই মাটিকে বাঁচান, গাছ লাগান। তো ওটা আজকে বলার ছিল। জয় সনাতন ধর্মের জয়। হরে কৃষ্ণ।